এবছর যারা তোমরা মাধ্যমিক দেবে 2021 সালে, তাদের জন্য এবিটিএ যে টেস্ট পেপারটি বার করেছে মাধ্যমিক, দেখো এবিটিএ মাধ্যমিক সেকেন্ডারি অ্যাকর্ডিং টু রিভাইজ সিলেবাস অ্যান্ড রিভাইজ নাম্বার ডিস্ট্রিবিউশন অফ ডব্লিউবিবিএসসি, তার যে ম্যাথের যত সমস্ত পেজ আছে সেগুলো প্রতিদিন আমি একটা একটা করে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তাই প্রথমে জানিয়ে রাখি, যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমার ওগুলো চ্যানেলে পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশনেও দিয়ে দেবো। আমি 68, 69 পেজ, তাছাড়া আর যেগুলো আগে ছিল 93, 94, ওগুলো সব সলভ করে দিয়েছি, ওগুলো তুমি পেয়ে যাবে। আজকে আমরা করবো 115, 116 পেজের 1, 2, 3 এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সত্য মিথ্যা, ওইগুলো, ঠিক আছে? চলো স্টার্ট করছি। দেখো এবিটিএ মাধ্যমিক সেকেন্ডারি এই বইটা, দেখো 1 নম্বর প্রশ্ন দিয়েছে, এ হলো বি এর সরল সুদ এবং সি হলো এ এর সরল সুদ, দুটি ক্ষেত্রে সময় ও সুদের হার একই থাকলে সঠিক সম্পর্কটি হলো কোনটা? এই চারটের মধ্যে কোনটা হবে? তো দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা হবে 1 নম্বর, ঠিক আছে? তো ধরো, দেখো বলে দিয়েছে সময় ও সুদের হার একই, তাহলে সময় আমরা ধরে নিচ্ছি সময় টি ধরে নিচ্ছি, আর সুদের হার R% ধরে নিচ্ছি, ঠিক আছে? এই দুটো বলেছে সমান, ঠিক আছে? ফার্স্টে বলেছে এ হলো বি এর সুদ। সরল সুদের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস লাগে প্রথমে তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। পি লাগে, পি মানে আসল লাগে। আয় লাগে, আয় মানে হচ্ছে সুদ। টি মানে হচ্ছে সময়। আর মানে সুদের হারটা। এই চারটে জিনিস আমাদের সরল সুদের অঙ্ক করতে গেলে লাগে। এখানে বলছে পি হলো বি এর সুদ, তার মানে এখানে সুদ মানে কি? সুদ মানে হচ্ছে এ, আসল আসল হচ্ছে বি, ঠিক আছে? সময় আর সরল সুদের হার তো দুটোর ক্ষেত্রেই সেম। তাহলে এখান থেকে যদি আমি ফর্মুলাটাই আসি, ফর্মুলাটা কি? পি আর টি বাই 100 ইজ ইকুয়াল টু আই, ঠিক আছে? তো দেখো আসল মান হচ্ছে বি, তাহলে পি এর জায়গায় লিখবো বি আর টি বাই 100, আর আই এর জায়গায় লিখবো এ। এবারে দেখো পরে বলেছে সি হলো এ এর সরল সুদ। সি হলো এ এর সরল সুদ, ঠিক আছে? তো এইবার দেখো এখানে আসল তাহলে কি হচ্ছে? আসল এখন হয়ে যাচ্ছে এ, ঠিক আছে? এ হচ্ছে আসল মানে পি, আর আই হয়ে যাচ্ছে সি। তাহলে ফর্মুলাটা যদি বসাই, পি এর জায়গায় বসবে এ, আর টি, কারণ কি আর আর টি দুটোর ক্ষেত্রেই সমান বা একই বলে দিয়েছে, সময় ও সুদের হার একই থাকলে 100 ইজ ইকুয়াল টু আই, আই এর জায়গায় কে বসবে? সি বসবে, ঠিক আছে? এবার দেখো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে আর টি বাই 100 এইটাকে আমি এদিকে রাখলাম বাম পক্ষে, বিটাকে খালি আমি ডান পক্ষে নিয়ে যাচ্ছি। এখানে আয়ের জায়গায় কি হবে? আয়ের জায়গায় এ হবে, ঠিক আছে? না, আয়ের জায়গায় এ হবে, কারণ এখানে সুদ এ আমরা জানি। তো দেখো এদিকে এ আছে উপরে, বিটা এদিকে উপরে আছে, এদিকে গেলে নিচে হয়ে যাবে। এইদিকে দেখো এদিকেও আর টিটা আমি এটা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দাও, আর টিটা এদিকে রাখছি, আর এটাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই ডান পক্ষে, তাহলে সি এর নিচে এটা চলে যাবে, সি বাই এ, এটা 2 নম্বর সমীকরণ। তো দেখো এখানে আর টি বাই 100, এখানে আর টি বাই 100 এর ভ্যালু এ বাই বি, আবার এখানে আর টি বাই 100 এর ভ্যালু সি বাই এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বাই বি মানে এটা সমান এইটা, ঠিক আছে? সমান, তাহলে এখান থেকে যদি তুমি বজ্র গুণন করো তাহলে কি হবে? দেখো এ ইন্টু এ হয়ে যাবে, এ ইন্টু এ হয়ে যাবে, আর এদিকে হয়ে যাবে বি ইন্টু সি। তাহলে দেখো এ ইন্টু এ করলে তোমাদের এসে যাবে, এখানে আমি লিখছি, ওখানে জায়গা নেই আমার, এখানে আমি লিখছি, দেখো এ ইন্টু এ করলে হয়ে যাবে এ স্কোয়ার, আর বি সি গুণ করলে হয়ে যাবে বিসি। তাহলে সম্পর্কটা পেয়ে গেলাম এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি। তো কত নম্বর অপশন হবে? দেখো অপশন ডি নাম্বার অপশনটা হবে, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি, ঠিক আছে? এই অঙ্কটা হয়ে গেল আমাদের। এবার পরের অঙ্কটা করব। দেখো বলেছে 2 নম্বরেরটা,
এই সমীকরণটা দিয়ে দিয়েছে, সমীকরণটি রৈখিক না দ্বিঘাত না ত্রিঘাত না কোনোটি নয়, এটা তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা সমীকরণটা লিখে নেব। প্রথমে আমরা গুণটা করে নেব। 3 আর এক্স কিউব গুণ করলে হয়ে যাবে 3x কিউব। 3 6 18, 3 4 12x, আর 3 9 27। এখানে মাইনাস আছে, তো মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন বসলো। এখানে গুণ করছি, দেখো দেখো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 3। কেন হচ্ছে এটা? কারণ কি দেখো এক্স এর পাওয়ার 1 আর এখানে এক্স স্কোয়ার, এই দুটো গুণ করলে কি হয়ে যায়, পাওয়ার গুলো যোগ হয়ে যায়। 1 + 2 = এক্স টু দি পাওয়ার 3। এগুলো তোমরা 8 7 8 শিখেছো। তারপরে দেখো 18 এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার 2x। এবারে এই যে যতটা আছে সমীকরণটা সব আমি বাম পক্ষে নিয়ে আসবো। এগুলো ফার্স্টে ডান পক্ষে যেটা আছে লিখে নিই, 3x স্কোয়ার প্লাস 18x স্কোয়ার, সরি 3x কিউব, 18x স্কোয়ার প্লাস 12x মাইনাস 27। এগুলো দেখো এবার এইদিকে নিয়ে আসছি, তো এদের চিহ্নগুলো চেঞ্জ হবে। এদিকে প্লাস থাকলে এদিকে হবে মাইনাস, প্লাস আছে হবে মাইনাস, প্লাস আছে হবে মাইনাস, ইকুয়াল টু 0। তো দেখো এবার 3x কিউব আর 3x কিউব প্লাস 3x কিউব মাইনাস 3x কিউব, এটা কিউব কেটে গেল। 18x স্কোয়ার মাইনাস 18x স্কোয়ার কেটে গেল। তাহলে পড়ে থাকছে 12x আর মাইনাস 2x, তো বিয়োগ করলে হয়ে যাবে 10x মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এখানে 10 এর সব থেকে বড় ঘাত মানে সব থেকে বড় পাওয়ার এখানে 1। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ? না, দ্বিঘাত সমীকরণ নয়, এটা রৈখিক সমীকরণ। রৈখিক, এটা সমীকরণটা কিরকম? রৈখিক সমীকরণ। তাহলে এর অপশন এটা ঠিক। ঠিক আছে, পরের অঙ্কটা দেখবো এবার আমরা। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক সংখ্যা কত? এই অঙ্কটা অনেকবার এসেছে এই টেস্ট পেপারে। দুটো যে পেপার করলাম ওইগুলোতে তো ছিল, আর অনেক জায়গায় ছিল। এই বৃত্ত একটা, এই আর একটা বৃত্ত, এগুলো পরস্পরকে ছেদ করেনি, তো কটা স্পর্শক হবে? এই একটা হবে, নিচের দিকে আর একটা হবে, স্পর্শক হবে এটা। দুটো, এই কোনাকুনিতে একটা হবে, আর এইদিকের কোনাকুনিতে আর একটা হবে। তা টোটাল কটা হচ্ছে? টোটাল হচ্ছে আমাদের 4টে। তাহলে চারটি অ্যান্সার হবে। তারপরে কোশ্চেন দেখবো, কোনো ব্যবসায় অমল ও পলাশের দ্বিগুণ পরিমাণ মূলধন বিনিয়োগ করলে, তাহলে অমল পলাশের থেকে দ্বিগুণ বিনিয়োগ করে, অমল পলাশের দ্বিগুণ বিনিয়োগ করে, তাহলে ধরে নিচ্ছি আমরা পলাশ পলাশ বিনিয়োগ করে ধরে নিচ্ছি এক্স টাকা। তাহলে অমল করবে দ্বিগুণ, তার মানে 2x টাকা। ঠিক আছে, আর অমল ইজ টু পলাশ দিয়ে দিয়েছে। অমল ইজ টু পলাশের কত সময়ের জন্য? অমল ও পলাশ বিনিয়োগ কালের অনুপাত, মানে ওই টাকাটা কত কত টাইমের জন্য ওরা বিনিয়োগ করেছিল। অমল করেছিল 1/2 ইজ টু 1:1/3, 1/2 ইজ টু 1/3, এটা অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে অমল যদি যদি আমরা ধরি অমল যদি T/2 মাসের জন্য করে, বিনিয়োগ করে, আমি অত লিখছি না, তোমরা লিখে নেবে, বিনিয়োগ করে ডট 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 দিয়ে দিলাম। আর তাহলে পলাশ করবে T/3 মাসের জন্য। তাহলে এদের লভ্যাংশের অনুপাত বার করতে বলেছে আমাদের নাকি, লভ্যাংশের অনুপাত। তাহলে লভ্যাংশের অনুপাত হবে, আমি অত লিখছি না, তোমরা লিখে নেবে, আমি বলে দিচ্ছি মুখে, অনুপাত হবে অমল ইজ টু পলাশ। দেখো অমলের কি আছে, 2x আছে, তাহলে 2x ইন্টু T/2 ইজ টু পলাশের কত আছে, x আছে, পলাশের আছে x,
তাহলে এক্স ইন্টু t/3। দেখো এখানে 2 কেটে গেল, তাহলে এখানে থাকছে xt ইজ টু xt/3। ঠিক আছে, এবার দুই দিকে দুটোই যদি আমি x/t দিয়ে ভাগ করে দিই, দেখো কি হয়ে যাবে 1/x। তাহলে xt কেটে গেল, এখানে xt কেটে গেল, তাহলে থাকছে 1:1/3। এবার দেখো এই দু সাইডে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই কি হয়ে যাবে, এদিকটা ধরো 3 দিয়ে গুণ করলাম, এখানে লিখছি 1/3 দুটো দিকে আমি 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 3 কেটে গেল আর 3 তাহলে 3:1। তাহলে অ্যান্সার আমরা পাচ্ছি লভ্যাংশের অনুপাত 3:1। ঠিক আছে, তাহলে উত্তর কি লিখবো আমরা, যে ওদের লভ্যাংশের অনুপাত 3:1। দেখো তাহলে এই অপশনটা ঠিক হবে। ঠিক আছে, তারপরে পরের কোশ্চেনটা দেখছি 5 নাম্বার। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবি 50 ডিগ্রি হলে এসিবি এর মান কত? একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার পরিকেন্দ্র বলে দিয়েছে ও, ত্রিভুজ ধরে নিচ্ছি এ বি সি আর এটা হচ্ছে ও। ঠিক আছে, আমাদের বলে দিয়েছে, আমি বি ও আর এ ও যুক্ত করে নিচ্ছি। ঠিক আছে, আমাদেরকে বলে দিয়েছে এই অ্যাঙ্গেলটা, এইটা দেখো আমি অন্য কালার দিয়ে করছি, এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বলে দিয়েছে 50 ডিগ্রি। এটা আমাদের বলেছে 50 ডিগ্রি। আমাদেরকে বার করতে হবে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বার করতে হবে। করছি, দেখো এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো ট্রায়াঙ্গেল এ ও বি, এ ও বি, ট্রায়াঙ্গেল এ ও বি এর ও বি সমান ও এ। কেন? কারণ কি ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ যদি বৃত্তের হয় তাহলে এই বাহুটা সমান এই বাহুটা। কোন একটা ত্রিভুজের দুটো বাহু যখন সমান হয় তখন ওটাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটো সমান হয়, তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, বি ও এ, অ্যাঙ্গেল বি ও এ কত হবে, 180 থেকে আমরা ওই দুটো অ্যাঙ্গেল বিয়োগ করে দেবো, 50 আর দুটো, একটা 50 আর একটা 50। 180 থেকে কেন বিয়োগ করেছি, কারণ কি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 80 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, আমাকে বার করতে হবে এই অ্যাঙ্গেলটা। এবার তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে, যদি এই বৃত্তচাপটা দেখো, এই বৃত্তচাপটা দেখো আমি অন্য কালার দিয়ে করছি, এই বৃত্তচাপটা, তাহলে এই কোণটা বি ও এ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বি ও এ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বি সি এ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাই আমরা এখান থেকে যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এই কোণটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল আমাদের বি সি আমাদের বার করতে বলেছে অ্যাঙ্গেল এ সি বি। ঠিক আছে, অ্যাঙ্গেল এ সি বি সমান 80 ডিগ্রি/2, 2 দিয়ে ভাগ করছি তাহলে 40 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। কত নম্বর অ্যান্সারটা হবে? 40 ডিগ্রি, সি নাম্বার অপশনটা ঠিক। ঠিক আছে, তো পরের অঙ্কটাতে আসছি আমরা। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, ভূমির ব্যাস দেওয়া আছে ডি হলে এটা বার করতে বলেছে। আচ্ছা, এই অঙ্কটাতে একটু ভুল আছে একটা জায়গায়, ওদের প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তোমরা যদি এই বইটা কিনে রাখো বা অঙ্কটা এখন দেখছো তাহলে এটা ঠিক করে নাও, এটা প্লাস না এটা মাইনাস হবে। ঠিক আছে, এটা মাইনাস হবে, কোনো কারণে ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, এটা মাইনাস হবে। ঠিক আছে, চলো অঙ্কটা করি। 6-1-6, একটা লম্ব বৃত্তাকার শঙ্কু। তোমাদের কোন ক্লাসে একটা বেশ গল্পের বই ছিল না, প্রফেসর শঙ্কু, দারুণ মজার মজার ছিল আর খুব ভালো লাগতো পড়তে, মনে হয় 9-এ ছিল, মনে নেই, বাট খুব ভালো লাগতো। আমরা তো প্রফেসর শঙ্কু সমগ্র কিনেও পড়তাম তখন। কে কে পড়েছো তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে তো।
তো এটা হচ্ছে আমাদের শঙ্কুটা, এর হাইট বলে দিয়েছি, এটা হচ্ছে উচ্চতাটা, ব্যাস বলে দিয়েছে, মানে এই গোটাটা হচ্ছে ডি, আর তির্যক উচ্চতা মানে এটা হচ্ছে এটা, বা এটা বলতে পারো তোমরা, এটা হচ্ছে এল, এটা এল। ঠিক আছে, এবারে যদি কোনো ভূমির ব্যাস যদি ডি হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? d/2। তাহলে এটা হচ্ছে এইটুকু জায়গাটা, এটা হবে d/2, আবার এটাও হবে d/2। ঠিক আছে, দেখো এটা হবে d/2 আর এটাও হবে d/2, লিখে দিচ্ছি d/2, আর এটাও d/2। এটা এল, এটা হচ্ছে এইচ। তাহলে যদি তুমি আলাদাভাবে আঁকো, একটু নাম দিয়ে দিচ্ছি আমি, বুঝতে সুবিধা হবে, এ বি সি ডি। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে যে কোনো একটা যদি তুমি আঁকো, এটাই ধর আঁকছো তুমি এই সাইডেরটা, তাহলে এটা দেখো লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলেই এটা একটা সমকোণী ত্রিভুজ, এ ডি সি একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা বলে দিয়েছে এল, এটা বলে দিয়েছে এইচ, এটা d/2। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো লম্ব আমরা কত জানি? এইচ স্কয়ার, ভূমি জানি d/2 এর হোল স্কয়ার। আচ্ছা, আর অতিভুজ হচ্ছে এল স্কয়ার। d/2টাকে আমরা এদিকে রাখবো, কোনো দিকে নাড়াবো না। আচ্ছা, এইচটাকে আমরা ওইদিকে নিয়ে যাবো, ভ্যালুটা বার করতে বলেছে এবার এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার বাই ডি স্কয়ারের। ঠিক আছে, তো এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ারের ভ্যালুটা তো পেয়ে গেছি d/2 এর হোল স্কয়ার। আচ্ছা, d/2 এর হোল স্কয়ার মানে কি? ডি স্কয়ার বাই 4। তাহলে এখানে লিখে দিচ্ছি এর ভ্যালুটা ডি স্কয়ার বাই 4, আর নিচে ছিল ডি স্কয়ার। এখান থেকে কি হয়ে যাচ্ছে দেখো, ডি স্কয়ার বাই 4 ইন্টু 1, এই নিচেরটা 1 বাই ডি স্কয়ার, ডি স্কয়ার কেটে গেল, হচ্ছে 1/4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই 1/4 এই অপশনটা ঠিক হবে। এবার পরের পেজে যাব আমরা, 2 নম্বরের কোশ্চেন গুলো দেখবো এবারে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন দিয়েছে, বার্ষিক 2r% হার সরল সুদে 2p টাকার 2 বছরের সুদ আসল কত? ঠিক আছে, দেখো সরল বলে দিয়েছে। আচ্ছা, সরল সুদের অঙ্কে তোমাদেরকে বললাম এখন কোন কোন জিনিস লাগে। তোমাদেরকে কি বার করতে হবে? সুদ আসল বার করতে হবে। ঠিক আছে, সুদ আসল মানে সুদ প্লাস আসল। সুদকে কি চিহ্ন দিয়ে লিখি আমরা? আয় দিয়ে। আর আসলকে লিখি পি দিয়ে, তাই তো? এবার আইটা আমরা আগে বার করে নিচ্ছি, আই সমান PRT/100। ঠিক আছে, এখানে আমাদেরকে আসল কত বলে দিয়েছে দেখো, 2p। 2p বলে দিয়েছে আসল, তাহলে p এর জায়গায় হবে 2p। আর বলে দিয়েছে 2r, তাহলে আর এর জায়গায় হবে 2r। আর টি বলে দিয়েছে 2 বছর, 2 হবে বাই 100। ঠিক আছে, এখন খালি আমরা গুণ করে রেখে দেবো, আর কিছু করবো না। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8r/100। আচ্ছা, এখানে p আছে 8pr/100। আর আসল, তাহলে আসল, তাহলে সুদ আসল আমরা করছি, সুদ আসল, তাহলে আসল প্লাস সুদ। ঠিক আছে, আসল আমাদের কত বেরিয়েছে? আসল আমরা কত জানি? আসল বলে দিয়েছে আমাদের 2p। ঠিক আছে, আর সুদ আমরা বার করলাম 8pr/100। তাহলে ওগুলো বসিয়ে দিচ্ছি, 2p প্লাস 8pr/100। এখান থেকে দেখো আমি 2p কমন নিয়ে নিতে পারি। 2p কমন নিলে কি থাকবে? 1 প্লাস 4r/100। দেখো 4 25 100 হয়, তো কি হচ্ছে? 2p ইন্টু 1 প্লাস r/25। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন করবো আমরা এবারে। বলেছে -361 এবং -289 এর মধ্য সমানুপাতিক কত? -361
ধরে নিচ্ছি মধ্য সমানুপাতি এক্স, তাহলে এরকম হবে ব্যাপারটা -289। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -361 ইন্টু -289। ঠিক আছে, এখানে ক্যালকুলেটর চলে এসছে দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজে গুণটা করে নেব। 361, ক্যালকুলেটরটা এই সাইডে নিয়ে আসছি, 361 ইন্টু 289, 104, 104 104,329, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এক্স স্কোয়ার সমান এত। তাহলে যদি আমি রুট করে দিই বোথ সাইড, তাহলে হয়ে যাবে √104,329। তাহলে রুট করে দিচ্ছি আমি, তো রুটের ফর্মুলা দিয়েছে না, তাহলে রুট করলে হবে হচ্ছে 323। তাহলে রুট করলে অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি 300, এক্স ইজ ইকুয়াল টু 323। ঠিক আছে, এটা হবে প্লাস মাইনাস হয়, রুট থেকে বাইরে বেরোলো 323। তাহলে হয়তো মধ্য সমানুপাতি হবে 323, দুটোই 323 হবে, নাহলে হবে -323। ঠিক আছে, তবে তোমরা প্লাসটাই লিখবে। ঠিক আছে, পরের কোশ্চেন আসছি, আমাদের আর ক্যালকুলেটর এই মুহূর্তে দরকার নেই, এটা বন্ধ করে দিচ্ছি আমরা। তারপরে দেখো 4 নম্বর বৃত্তের, আচ্ছা তোমাদের ক্লাস 10-এ কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, আমার যেহেতু ভিডিও টাইমটা একটু লম্বা হয়ে যেত গুণ করতে গেলে, তাই আমি ক্যালকুলেটর ইউজ করলাম। তোমাদের 11-12-এ যদি তোমরা সায়েন্স বা কমার্স নিয়ে পড়ো, তাহলে তখন তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেবে। যারা সায়েন্স নেবে তাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে দেবে, আর যারা কমার্স নেবে তাদের যে নর্মাল ক্যালকুলেটরটা হয় ওটা ইউজ করতে দেবে। দুটি দ্বিঘাত করণী যোগফল ও গুণফল একটি মূলধন সংখ্যা হলে করণীদ্বয় কি ড্যাশ করণী, এটা হবে অনুবন্ধী করণী। এবারে এই অনুবন্ধী করণীটা কি করে হচ্ছে দেখো, দুটি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল একটি মূলধন সংখ্যা কখন হতে পারে, একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যদি এরকম হয় 5 প্লাস √2, আর একটা করণী হলো ধরো 5 মাইনাস √2, তাহলে এই দুটো করণী অনুবন্ধী করণী। এবার দেখো এদের যোগ করে দেখাচ্ছি আমি, যদি যোগ করে এই দুটো কেটে যাবে, অ্যান্সার আসবে 10, এটা একটা মূলধন সংখ্যা। আচ্ছা, গুণ যদি করো তুমি 5 প্লাস √2 ইন্টু 5 মাইনাস √2 যদি করো তুমি, তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এসে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 5 5 25 আর 2 30, তাহলে এটাও একটা মূলধন সংখ্যা। তাহলে কোন, দেখো এই দুটো দ্বিঘাত করণীর আমরা যোগফল আর গুণফলটা মূলধন সংখ্যা পেলাম, আর এই দুটো করণী কি প্রকারের করণী, এগুলো হচ্ছে অনুবন্ধী করণী। ঠিক আছে, তাই উত্তরটা হবে অনুবন্ধী করণী। পরের প্রশ্ন দেখো, যে 4 নম্বর, বৃত্তের বৃহত্তর চাপ হলো বৃত্তের ড্যাশ। একটু দেখিয়ে দিই তোমাদেরকে, বৃত্তের বৃহত্তর চাপ হলো বৃত্তের ড্যাশ, একটা বৃত্ত। ঠিক আছে, এবার বৃত্তে ধরো দুটো চাপ আছে, এই বড়টা একটা চাপ, আর এই যে ছোটটা একটা চাপ, এই এখানে একটা ছোট চাপ আছে এই জায়গাটাতে। ঠিক আছে, তাহলে এটা একটা চাপ আর এটা একটা চাপ। এই যে বৃহত্তর চাপ আমরা এটাকে বলি আমরা অধিচাপ। অধিচাপ, এই যে বড় চাপটা সেটা হচ্ছে অধিচাপ। তাহলে বৃত্তের বৃহত্তম চাপ হলো বৃত্তের অধি। তারপরে কোশ্চেন দেখবো এবার আমরা, যে কোন ত্রিভুজের অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র ভর কেন্দ্র একই হলে ত্রিভুজটি হবে ড্যাশ ড্যাশ ত্রিভুজ। তো অবশ্যই অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র আর ভর কেন্দ্র যখন কোনো একটা ত্রিভুজের একই হয়, তখন সেটা সর্বদা সমবাহু ত্রিভুজই হয়, তখন সেটা সর্বদা কি ত্রিভুজটি হবে, সমবাহু ত্রিভুজ, সেটা সর্বদা সমবাহু ত্রিভুজই হয়। একটি আয়তকার কাগজের দৈর্ঘ্য এল একক, প্রস্থ বি একক, আয়তক্ষেত্রের কাগজটিকে মোড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। কাগজটি দৈর্ঘ্যের সমান, পরিধি কাগজটি দৈর্ঘ্যের সমান, চোঙের বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ। ঠিক আছে, তো দেখো এই যে অঙ্কটা আছে না, এটা একটা খুবই সহজ ট্রিক্সে হয়ে যাবে, খুবই একটা সহজ উপায়ে, একটু ভাবতে হবে না তোমাদেরকে। ফার্স্ট আমি তোমাদের ফর্মুলার মাধ্যমে করে দেখাচ্ছি, তারপর আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে সহজে এটা হয়ে যাবে। একটা ধরো আয়তকার কাগজ আছে, আয়তকার কাগজ,
দৈর্ঘ্য আর প্রস্থ আমাদেরকে বলে দিয়েছে, দৈর্ঘ্য এল আর প্রস্থ, দৈর্ঘ্য এটা এল হলো এটাও এল হবে, এটা বি হলো এটাও বি হবে, ঠিক আছে। এবার এটাকে মুড়িয়ে দিয়েছে, মুড়িয়ে দিয়ে গোল করে তৈরি করেছে একটা আমাদের লম্ববৃত্তাকার চোঙ। দেখো এই বি, এই পরিধিটা, এই যে পরিধিটা, এই পরিধিটা সমান বলেছে আমাদের দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য পরিধির সমান। তাহলে আমাদের দেখো উচ্চতাটা তো সেম আছে, বি আছে উচ্চতাটা, এটা যদি বি হয় এটা আমাদের বি আছে, কারণ কি ওটাই গোল করে ঘুরিয়ে করেছে। আমার যদি সলভ করো তোমরা ফর্মুলায়, তাহলে দেখো পরিধির ফর্মুলা বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি বক্ষতলের ক্ষেত্রফল তোমাদেরকে বার করতে হবে, মানে এই জায়গাটার ক্ষেত্রফল তোমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। বৃত্তের পরিধি সমান 2 পাই আর, আর মানে এই ব্যাসার্ধটা, ঠিক আছে, এটা আর ধরে নিয়েছি, সমান এল। আর তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, বক্রতলের 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, ঠিক আছে। এখানে এইচ মানে কি, এইচ মানে হচ্ছে বি, কারণ কি উচ্চতাটা আমরা জানি বি, ঠিক আছে। এখানে এইচ মানে হচ্ছে বি, তাহলে এইচ এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি বি। 2 পাই আর, 2 পাই আর এর জায়গায় আমরা, আর এটা করার দরকারই নেই, এইটা তোমাদের করার দরকারই নেই, ডাইরেক্ট আমরা বসিয়ে দেবো এখানে, এই লাইনটা করারই দরকার নেই। 2 পাই আর এর জায়গায় ডাইরেক্ট আমরা ভ্যালুটা বসিয়ে দেবো, সেটা হয়ে যাবে আর এল, তাহলে এল ইন্টু বি, এটা হচ্ছে ওর বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার দেখো একটা সহজ ট্রিক্স কিরকম, এটা তো আয়তক্ষেত্র, এবার আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে সেটা মুড়িয়েই তো চোঙটা বানিয়েছে, আর নিচের দৈর্ঘ্যটা মানে তো পরিধিটা, মানে ওটাই তো এরকম ভাবে ঘুরে পড়ে এরকম ভাবে বানিয়েছে। তো আয়তক্ষেত্রকার কাগজটা যেটা ক্ষেত্রফল হবে, এটার বক্রতলের ক্ষেত্রফল সেটাই হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি, তো এটারও হবে এল ইন্টু বি। এটা সোজা এক লাইনে হয়ে যায়। এটা তোমাদের ফর্মুলা বেসিস দেখাবার জন্য এতটা করে দেখালাম, নাহলে শর্ট কোশ্চেনের জন্য এটা এক লাইনে হয়ে যায়, এল ইন্টু বি হবে, দেখেই বলে দেবে, ঠিক আছে। তারপরের কোশ্চেন এসে যাবো আমরা। আচ্ছা, দুইয়ের সবগুলো আমাদের হয়ে গেল, তিনেরটাতে যাবো এবার আমরা। সত্য মিথ্যা, কোন দ্রব্যের বর্তমান মূল্য পি টাকা, বার্ষিক অপচয়ের হার r%, 2 বছর আগে বস্তুটির মূল্য ছিল এত টাকা। তো দেখে নিচ্ছি, তো ধরি 2 বছর পূর্বে বস্তুটির মূল্য ছিল, 2 বছর পূর্বে বস্তুটির মূল্য ছিল x টাকা, x ইন্টু 1। দেখো অপচয়, অপচয় মানে মাইনাস হবে, হ্রাস বা অপচয় এই সমস্ত ক্ষেত্রে মাইনাস হয়, r বাই 100 টু দি পাওয়ার 2, ঠিক আছে, সমান বর্তমান মূল্য p টাকা। এখানে যদি x এর ভ্যালু আমাকে বার করতে হয় তখন কি করতে হবে, x is equal to p into 1 by 1 minus r by 100 square, কারণ কি এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে গেল, তাহলে x is equal to p into 1 minus r by 100 to the power minus 2, ঠিক আছে। মাইনাস 2 কেন হবে, নিচ থেকে এটা উপরে উঠলে সূচকের নিয়মে মাইনাস হয়ে যায়। তাহলে এখানে দেখা আছে 1 minus r by 50 square, তার মানে এটা ভুল আছে, তার মানে এটা হবে মিথ্যা। তারপর একটা দেখছি, আসল ও শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে না, মোটেও ব্যস্তানুপাতে থাকে না, এটা সমানুপাতে থাকে, এটাও হবে 2 নম্বরটা হবে মিথ্যা। এটা করণী নয়, রুট পাই বলেছে, করণী নয়, ঠিক বলেছে। 3 নম্বরটা রুট পাই, করণী নয়, মানে এটা হবে 3 নম্বরেরটা হবে সত্য। 4 নম্বরেরটা দেখো, বলেছে x সমানুপাতি y, তাহলে y টু দি পাওয়ার n আর x টু দি পাওয়ার n, এটা সমানুপাতি, এটা কি হবে না হবে না। তো দেখে নিচ্ছি, এখান থেকে আমরা লিখতে পারি, এটা উঠাবার জন্য আমাকে একটা ধ্রুবক নিতে হবে, ঠিক আছে। এবার দেখো আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি ky is equal to x, কারণ কি দেখো এরকম 1 plus 2 সমান যেমন 3 লিখতে পারি, সেরকম এটাও লিখতে পারি 3 is equal to 1 plus 2,
তো এদিকে জাস্ট চেঞ্জ করলাম, দুটো সাইডে যেহেতু চেঞ্জ করেছি কোনো চিহ্ন ওপর নিচ কিছু হলো না। এবার দেখো y ইজ ইকাল টু কে এদিকে আছে, ওইদিকে গেলে 1/kx হয়ে যাবে। এবার বোথ সাইড আমি টু দি পাওয়ার n করে দিচ্ছি, y টু দি পাওয়ার n এদিকে হলে এটা হয়ে যাবে 1/kx এর টু দি পাওয়ার n। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1/k টু দি পাওয়ার n আর x টু দি পাওয়ার n। দেখো এই যে 1/k টু দি পাওয়ার n এটা হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক, তাই এখান থেকে আমরা লিখতে পারি y টু দি পাওয়ার n সমানুপাতি x টু দি পাওয়ার n, মানে এইটা হবে আমাদের সত্য। তারপর এটা 4 হয়ে গেল। এবার 5 নম্বরেরটা দেখবো। একটি সুষম পঞ্চভুজের যে কোনো 4টি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ হবে। হ্যাঁ, একটি সুষম পঞ্চভুজের যে কোনো 4টি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ হবে, এটা একদম ঠিক আছে। তাহলে 5এরটা হবে সত্য। 6এরটা দেখবো এবার আমরা। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ উচ্চতা ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। হ্যাঁ, এটাও ঠিক আছে, কারণ কি দেখো বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর এই যে ভূমির ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা, তির্যক উচ্চতাটা আর এই উচ্চতাটা, এটা একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু। ঠিক আছে, এই চিহ্নটা হবে না, এটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু। তা হ্যাঁ ঠিক আছে, তার মানে এটা হবে আমাদের সত্য। 3 অবধি আমাদের হয়ে গেল। আমি নেক্সট দিন কালকে 4এর গুলো করে নিয়ে 4এর ভিডিওটা নিয়ে আসবো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ।